Assalamu alaikum. Module 2, weekly exam 3, OPM, weekly exam যে কোশ্চেন সেটার সলভে আপনাদের স্বাগতম। তো প্রথমে যে সার্কিটটা দেখা যাচ্ছে এখানে বলা আছে যে রিফার টু দ্য OPM সার্কিট ইন দ্য ফলোইং করে ক্যালকুলেট দ্য IX, মানে IX এর ভ্যালুটা বের করতে বলা আছে। ঠিক আছে? তো আমরা যেটা করবো আগে এই পয়েন্টার পটেনশিয়ালটা বের করবো। তো ধরেন এই পয়েন্টার পটেনশিয়াল আছে এটা কিভাবে বের করা যায়? যে 3, কিন্তু এখানে কারেন্টটা 3 মিলি অ্যাম্পিয়ার, আমরা এখানে নোড যদি চালাই দেখেন এই দিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, সব কারেন্ট হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার আর 4 কিলোমিটার দিকে, তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু বলা যায় হচ্ছে আপনার যদি চালাই তাহলে 3 হচ্ছে ঢুকতেছে, আমি ধরলাম যে এদিক দিয়ে একটা কারেন্ট ঢুকতেছে, তাহলে 3 এটা হবে মাইনাস ভি বাই 4, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। এদিকে আপনার ভি এর ভ্যালু আসতেছে 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভি এর ভ্যালুটা কালেক্ট করে রাখলাম। দেখেন এটা যদি 4 ভোল্ট হয় তাহলে ঠিক প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ কিন্তু এখানে সেম। তো আমরা অপ অ্যাম্পে জানি এখানকার ভোল্টেজ সেম, সো তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাটার ভোল্টেজ আসবে আমরা হচ্ছে ভোল্ট। ওকে, আমরা দেখেন যেটা বলতে পারি আচ্ছা, এই যে আইএক্স কারেন্ট কিন্তু এই কারেন্ট আইএক্স যে 1 কিলোমিটার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আইএক্স কারেন্ট এদিক দিয়ে গিয়ে হচ্ছে এখানে সে দুটো ভাগ হয়ে যাবে। তো আমি বলতে পারি না এখানে দেখেন যে অ্যাকচুয়ালি এই যে আইএক্স কারেন্ট এদিক দিয়ে গেছে, এই দিক দিয়েও তো আইএক্স কারেন্টটা গেছে। কারণ কি? কারণ হচ্ছে মাইনাসের এই যে তারটা, এই তার দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, কিন্তু ভিতরে কোনো কারেন্ট ঢুকে না। সো তার মানে এই আইএক্স কারেন্টটাই এদিক দিয়ে গেছে। তাহলে আমি এখানে বলতে পারি না সরাসরি যে আপনার আইএক্স কারেন্টে যদি ঢুকছে, তার মানে এখানে এটা 0 ভোল্ট, এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। এখানে বলতে পারা যায় যে আইএক্স ইকুয়াল টু 0 মাইনাস ভি ডিভাইড বাই 2। ঠিক আছে, অসমান দিয়ে না, 0 মাইনাস দিয়ে হচ্ছে 12 ইকুয়াল টু -6 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে, মাইনাস আসার পিছনে কারণ কি? যে আইএক্সটা আসলে যে ডিরেকশনে ওখানে ম্যাথে দেওয়া আছে ওই ডিরেকশনে না, আইএক্সটা তার উল্টা ডিরেকশনে ফ্লো হইতেছে। ঠিক আছে, এখন মনে হয় পাওয়ার বের করতে বলা আছে, পাওয়ার ডিসিপেটেড বাই দ্য 3 কুলম্ব। তো আমরা পাওয়ার রেজিস্টারের ভিতরে পাওয়ার বের করতে হচ্ছে P = I স্কয়ার R। তো দেখেন আইএক্স কারেন্টটাই তো আপনার 3 কিলোমিটার ভিতর দিয়ে যাচ্ছে। কারণটা কি? যে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। 3 মিলি অ্যাম্পিয়ারটা পুরোপুরি 4 কিলোমিটার উপর দিয়ে ফ্লো করছে, সেদিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এই আইএক্স কারেন্টটা আপনার এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে সার্কুলেট করে এদিক দিয়ে গিয়ে এই জায়গাটাতে বারবার সার্কুলেট করছে। ঠিক আছে, না কারেন্ট বের করার ফর্মুলাটা হচ্ছে I স্কয়ার R। কারেন্টের ভ্যালু পাইছেন আপনি হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার, মানে 6 × 10 ইনভার্স 3 স্কয়ার ইনটু হচ্ছে রেজিস্ট্যান্স, এর ভ্যালু হচ্ছে 3 10 টু দি পাওয়ার 3। এটা ক্যালকুলেশন করলে আপনার আসবে হচ্ছে 0.108 ওয়াট। ঠিক আছে, এর সেন্সর খুব সহজ একটা ম্যাথ। জাস্ট এই জায়গাটাতে একটু প্যাচ লাগতে পারে আপনাদের, যে মনে হতে পারে যে এই দিক দিয়েও তো কোনো একটা কারেন্ট বের হইতেছে। হ্যাঁ, এদিক দিয়ে কারেন্ট বের হতে পারে, কিন্তু এইখানে এই কেসে আসলে 0 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে এদিক দিয়ে। কারণ হচ্ছে যে এইখান থেকে সেটা বুঝতে হবে যে এদিক দিয়ে যদি কোনো কারেন্ট যাচ্ছে না, আর এই দিক দিয়ে আপনার কারেন্ট হচ্ছে IX, তার মানে এই দিক দিয়েও কারেন্ট হবে IX, এটাও IX, এটাও IX, এটাও IX। ঠিক আছে, আর এই 3 মিলি অ্যাম্পিয়ার শুধুমাত্র এতটুকু জায়গায় সার্কুলেট করবে। ঠিক আছে, তো আসলে হচ্ছে পরের ম্যাথে আসি, 2 নম্বর। 2 নম্বরে বলা আছে ডিটারমাইন দ্য ভোল্টেজ ট্রান্সফার রেশিও V0 বাই Vs ইন দ্য অপ অ্যাম্প সার্কিট ফলোইং আর এর ভ্যালু দিয়ে দিচ্ছে এই জায়গায়। ওকে, তো ডিটারমাইন দ্য ভোল্টেজ ট্রান্সফার রেশিও V0 বাই Vs বের করতে বলছে এখানে। তো আমরা যেটা করব অ্যাকচুয়ালি, মানে মনে রাখবেন যে যখন এরকম ভোল্টেজ ট্রান্সফার রেশিও দেওয়া বের করতে বলবে মানে V0 বাই Vs, তখন আপনি টার্গেট করবেন যে উল্টা পাশ থেকে ম্যাথটা করে আসে। উল্টা পাশ থেকে করে আসা মানে কি? যে এই জায়গাটা পটেনশিয়ালটা আগে বের করে নিন। ঠিক আছে, দেন এখান থেকে এখানে আসবে। তো ধরেন এখানকার পটেনশিয়ালটা হচ্ছে V, এবং এই অপ অ্যাম্পটা নিয়ে কাজ করুন, ডান দিক থেকে বাম দিকে আসবেন, এটা বেটার হবে সবথেকে। তবে খেয়াল করেন যে এই জায়গাটা যদি V ধরেন তাহলে কিন্তু এটা আপনার V পটেনশিয়াল, তাই না? সেম পটেনশিয়াল, এটাও V হবে, নিয়ম এটা।
আমি ভিটা ভি এর সাথে ভি নটের একটা রিলেশন বাদ করবো, সেটা হচ্ছে এই পয়েন্টটাতে একটা নোড অ্যানালিসিস চালাবো। তো ধরলাম এটা কারেন্ট ঢুকছে, এটাও ঢুকতেছে, তার মানে 0 মাইনাস ভি ডিভাইড বাই আর প্লাস, এটা যদি ঢোকে তাহলে ভি নট মাইনাস ভি ডিভাইড বাই আর ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে, বলা যায় যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আসবে আপনার মাইনাস ভি প্লাস ভি নট মাইনাস ভি ইকুয়াল টু 0। তো এখান থেকে ভি সমান আসতেছে আপনার ভি নট বাই 2। এখন যেটা করবো, এটা যেহেতু ভি আর এটাকে পটেনশিয়াল ভি নট বলে দিছে, আর এটা দেখেন গ্রাউন্ডের সাথে কানেক্টেড, মানে এটা 0 ভোল্ট, মানে এটাও 0 ভোল্ট, অ্যাকচুয়ালি কত 0 ভোল্ট। ঠিক আছে, কারণ এই জায়গায় একটা নোড অ্যানালিসিস চালাই, আর এটা কত ভিএস। এখানে যদি নোড অ্যানালিসিস চালাই, এই পয়েন্টটাতে নোড চালাবো, এই পয়েন্টে নোড চালালে কি আসবে, ভিএস মাইনাস 0 ডিভাইড বাই আর প্লাস, এই রেজিস্ট্যান্স দিয়ে একটা কারেন্ট ঢুকতেছে, এই রেজিস্ট্যান্স দিয়ে একটা কারেন্ট ঢুকতেছে। এই কারেন্টটা কত হবে, ভি মাইনাস 0 বাই আর, ভি মাইনাস 0 ডিভাইড বাই, মানে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা আসতেছে। ঠিক আছে, আবার এই রেজিস্ট্যান্সের ভিতরে যে কারেন্ট আছে সেটা হচ্ছে এটা, প্লাস এটা আসবে হচ্ছে আপনার ভি নট মাইনাস 0 ডিভাইড বাই আর, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখানে আবারও আর কমন যে বিষয় চলে যাচ্ছে, তার মানে এখানে ভিএস প্লাস ভি প্লাস ভি নট ইকুয়াল টু 0। ভি এর যে মানটা পাইছিলাম এখানে বসে, ভিএস প্লাস ভি মান আসতেছে ভি নট বাই 2 প্লাস ভি নট ইকুয়াল টু 0। স্যার তো ওখানে ভিএস সমান আসতেছে এটা হাফ প্লাস 1 মাইনাস 3 বাই 2 ভি নট, মানে এখান থেকে ভি নট বাই ভিএস করলে আসতেছে মাইনাস 2 বাই 3। ব্যাস ওটাই অ্যান্সার। তো আর আমার 10 কিলো দেওয়া ছিল, এটার অবশ্য কোনো কাজ নেই আপনি হয়ে যাবে। ওকে, 3 নম্বর ম্যাথে আসি। So we know for the op-amp circuit in the following figure, determine the value of V2 in order to make V0 minus 16.5. আসলে এটা অনেকে ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ারের সূত্র দিয়ে পড়ে, আসলে এটা সব নটটা সরাসরি এগুলোর সাথে অ্যাড হয়ে যায়, মানে বলতে পারেন যে এটার ইনপুটের অ্যাম্পলিফিকেশন, এটার অ্যাম্পলিফিকেশন, এটা সব অ্যাড হয়ে যায়। তো আপনার যদি সূত্র মুখস্থ করতে মন না চায়, নোড অ্যানালাইসিস চালাবেন বা শেষ। আমি নোট দিয়েই করি, সেটা হচ্ছে যেহেতু এখানে 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টটা ভোল্টেজে কত হবে, 0 ভোল্ট। ওকে, আপনার এটাও 0, মানে অ্যাকচুয়ালি দেখেন এটাও 0 ভোল্ট, এটা তো সব সেম নোড, এটাও যে নোড, এটাও যে নোড, এটাও সেম নোড। মানে 10 কিলোমিটার যে নোডের সাথে, 20 কিলোমিটার যে নোডের সাথে, 50 কিলোমিটার একই নোডের সাথে, আবার এই 50 কিলোমিটার ফিডব্যাক রেজিস্ট্যান্স সেটাও একই নোডের সাথে কানেক্ট। আমি যদি এখানে একটা নোড অ্যানালিসিস চালা দিই 0 ভোল্ট যে জায়গাতে, এখানে যদি একটা নোড অ্যানালিসিস চালা দিই, এটা 2 ভোল্ট, এটা 0, তাহলে 2 মাইনাস 0, মানে আপনার অপ অ্যাম্প ভালো পারতে গেলে নোড অ্যানালিসিসটা একটু ভালো আয়ত্ত করতে হবে। 2 মাইনাস 0 ডিভাইড বাই 10 প্লাস V2 মাইনাস 0 ডিভাইড বাই 20 প্লাস মাইনাস 1 মাইনাস 0 ডিভাইড বাই 50 প্লাস আরেকটা আসতে হবে 50 কিলোমিটার বিরুদ্ধে একটা কন্ডিশন মধ্যে লিখতে পারে, সেটা হচ্ছে V0 মাইনাস 0 ডিভাইড বাই 50। একদম এক লাইনে ম্যাথ শেষ। আপনার কিলোটা আমি বলে দিচ্ছি মাইনাস 16.5, সেটা পরের লাইনে বসাই দিব, তাহলে 2/10 প্লাস V2 মানটা বের করতে দিচ্ছে ইন্টু মাইনাস 1/50, এটা মান বসা দেন মাইনাস 16.5 বাই 50। দেখতে আপনি যদি V2 মান বাই করেন, আপনার V2 আসবে কত, সবাই পাবেন হচ্ছে V2 মান 3 ভোল্ট। দেন এক লাইনে ম্যাথ শেষ। ওকে, জাস্ট নোড অ্যানালাইসিসটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারেন, তাহলে ম্যাথের আর সমস্যা হবে না। এরপর আসেন হচ্ছে 4 নম্বর ম্যাথে। দেখেন 4 নম্বর ম্যাথে কি বলছে, মানে দ্য V0 আর I0, মানে V0 আর I0 টা বাইর করতে হবে কারেন্টটা। ঠিক আছে, তো আগে V0 টা বের করবো। তো আগের আবারও একই নিয়ম যে আমরা এই অপেন থেকে এই অপেনের কাছে আসবো। ঠিক আছে, এই অপেন থেকে আপনাদের কাছে আসার বুদ্ধিটা কি, সেটা হচ্ছে যে এটা অবশ্য প্রথম অপেন থেকে শুরু করলেও ইজি, যে কোনো এখান থেকে আসা যায়।
তারা প্রথমটা থেকে শুরু করলে একটু ইজি হবে, কারণ যেহেতু ইনপুটের ডাটাটা দেওয়া আছে। আর যখন গেইন বের করতে বলে যে ভি নট বাই ভিআই, তখন আসলে রাইট সাইড থেকে লেফট সাইডে আসলে ইজি হবে। তাহলে দেখেন এটা যদি 20 মিলিভোল্ট হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমরা 20 মিলিভোল্ট, মানে এই পয়েন্টের ভোল্টেজও বলতে পারি 20 মিলিভোল্ট। তাহলে এটা কত আপনার 20 মিলিভোল্ট। ওকে, তাহলে এটা দেখেন, আর এটা কত 0 ভোল্ট। আমি এখানে একটা এই জায়গায় একটা নোড অ্যানালিসিস যদি চালাই, যে আসলে অ্যাকচুয়ালি এই দিক দিয়ে একটা কারেন্ট হচ্ছে, এই দিক দিয়ে একটা কারেন্ট হচ্ছে। আর এই জায়গাটা পটেনশিয়াল আমরা বাইর করবো, তাহলে এই জায়গাটা পটেনশিয়াল হচ্ছে ভিএ। তো ভিএটা বাইর করার ট্রাই করি। তো আসেন, তাহলে 0 মাইনাস 20 বাই 3 প্লাস ভিএ মাইনাস 20 বাই 12 ইকুয়াল টু 0। কারণ দেখেন এদিক দিয়ে একটা কারেন্ট, এদিক দিয়ে একটা ডার্ক কারেন্ট, এখন এদিক দিয়ে তো কোনো কারেন্ট আসবে না, ঠিক আছে? ঠিক আছে, কোনো কারেন্ট আসে না। এক্ষেত্রে আপনি যদি ভিএ বাইর করেন, ভি এর ভ্যালু আসবে হচ্ছে 100 মিলিভোল্ট আসবে, ঠিক আছে? দেখেন এখন এটা যদি ভিএ হয়, এটাও ভিএ, এটাও ভিএ, তাহলে অ্যাকচুয়ালি যে বি পয়েন্টের যে পটেনশিয়ালটা আছে সেটা অ্যাকচুয়ালি এ পয়েন্টের পটেনশিয়ালের ইকুয়াল, তার মানে এটা ভিবি সমান বলতে পারে, যেটা ভিবি, ঠিক আছে? মানে এই জায়গাটা পটেনশিয়াল আপনি বের করে ফেলছেন, এটা হচ্ছে 100 মিলি ভোল্ট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গাতে একটা নোট চালাবো, ঠিক এই জায়গাটা নোটটা দিয়ে দেখেন ভি নোট চলে আসবে, তাহলে এই জায়গাটা পটেনশিয়াল কিন্তু ভি নোট, এই 100 মিলি মানে বি পয়েন্টে, যে নোড অ্যাট পয়েন্ট বি, ঠিক আছে? আমি যদি বি পয়েন্টে নোট চালাই কি আসতেছে না, দেখেন এটা হচ্ছে যে এই দিকে একটা কারেন্ট হচ্ছে, এই দিকে কারেন্ট হচ্ছে, এটা একটা হচ্ছে 0 মাইনাস ভিবি, ভিবি ভ্যালু হচ্ছে 100 ডিভাইড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 4 প্লাস আরেকটা কারেন্টের দিক দিয়ে ঢুকতেছে, এটা আসতেছে আপনার ভি নট মাইনাস 100 ডিভাইড বাই 10 বলে 0। এখান থেকে যদি আপনি ভি নট বাইর করে ফেলতে পারছেন, এটা বলে আসতেছে আপনার 350 মিলি ভোল্ট। এবার ভি নট পাইছেন, দেখেন এটা আই নটও বের করা যাবে। আই নটটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাচ্ছে কারেন্টটা, আই নট কারেন্টটা কি, যে 10 কিলোমিটার ভিতর দিয়ে না, 10 কিলোমিটার কারেন্টটা কি, ভি নট মাইনাস 100 ডিভাইড বাই 10, ভি নট মাইনাস 100 ডিভাইড বাই 10, ইউনিটের গুলো বসা দেন, 350 মাইনাস 100 ডিভাইড বাই 10, এটা ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে আপনার কত, 350 মাইনাস 100 ডিভাইড বাই 10, 300 মাইনাস 100 25 25 আসতেছে। যেহেতু এটা মিলিতে আর নিচে একটা কিলোতে, আমার মিলিকে আবার কিলো দিয়ে ভাগ করলে মাইক্রো যাচ্ছে, মানে এটা 25 মাইক্রো, ঠিক আছে? দুটো অ্যান্সার দিয়েছে, আমি তো পাইলাম, আসলে অপারেন্ট মানে কিছুই না, খালি হচ্ছে নোড অ্যানালিসিস চালাই দিবেন, ম্যাথ শেষ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এরপরের ম্যাথে আমরা চলে আসি। এরপরের ম্যাথটা হচ্ছে আপনার ম্যাথ, কি আছে, ওকে, calculate V naught by VI in the given op-amp circuit, না আবারও সিমিলারলি গেইন বার করতে বলছে। তো এটাও যেটা হয় রাইট সাইড থেকেও বের করা যাবে, লেফট সাইড থেকেও করা যাবে, যেহেতু রেজিস্ট্যান্সের ডাটাগুলো দেওয়া আছে, রাইট সাইড থেকেই আসে। ধরেন এই জায়গাটা পটেনশিয়াল হচ্ছে আপনার, পটেনশিয়াল হচ্ছে ভি, এটা ভি আমার কিন্তু এটাও ভি হয়ে যায়, ঠিক আছে? এইটাকে বার করুন, দেখেন এই জায়গাটা পটেনশিয়াল কিন্তু আপনার ভি নট, এই দিকে একটা ঢুকছে, এই দিকে ধরুন একটা ঢুকছে, এই দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, এদিক দিয়ে কারেন্ট ঢুকবে আর এদিক দিয়ে ধরুন কারেন্ট ঢুকবে, মানে আমি নোড অ্যানালিসিসে সবসময় ঢোকাটাই চিন্তা করি, বের হওয়াও চিন্তা করতে পারেন, এটা আসলে পুরোপুরি আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। তো যদি ঢোকা চিন্তা করেন, ঢোকা চিন্তা করবে, এখানে যদি ঢুকতেছে তাহলে বলা যায় কি, যে ভি নট মাইনাস ভি ডিভাইড বাই 2 প্লাস 0 মাইনাস ভি ডিভাইড বাই 10 ডিভাইড বাই 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করলে ভি নট বাই 2 মাইনাস ভি বাই 2 মাইনাস ভি বাই 10 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ভি নট ভি আসবে আর কি, এটা ভি নট আপনার আসবে, ভি সমান আসবে হচ্ছে কত, 5/6 অফ ভি নট, ভি নট বাই 10,
এবং ভি সমান আসবে হচ্ছে 5/6 অফ ভি নট, এটা 1 নম্বর ধরে রাখি, ঠিক আছে। তো এখন আমি করব কি, যে ভিটা কাজে লাগাবো এইখানে মধ্যে। তাহলে দেখেন এটা যদি 0 ভোল্ট হয়, এটা হচ্ছে আপনার 0 ভোল্ট, ঠিক আছে। ওকে, তো এরপর আমরা এখানে যদি এটা 0 ভোল্ট ধরি, কি আসে যে এই দিক দিয়ে একটা কারেন্ট ঢুকবে, সেটা কোনো দিকটাও ঢুকবে, দিকটাও ঢুকবে, মানে নোড অ্যানালাইসিস সিম্পল। তাহলে কি প্রথমে বলা যায় যে ভিআই মাইনাস 0 ডিভাইড বাই 5 প্লাস, এটাও যদি ঢুকতেছে এই দিক দিয়ে একটা 4 কিলোমিটার যদি ধরে দেন, 4 কিলোমিটার এই পয়েন্টে ভোল্টেজ ভি নট, আর এই পয়েন্টে ভোল্টেজ কত 0, তাহলে ভি নট মাইনাস 0 ডিভাইড বাই 4 প্লাস আরেকটা ঢুকছে দিক দিয়ে, আচ্ছা ভি মাইনাস 0 ডিভাইড বাই 10 ইকুয়াল টু 0। তো তাহলে এটা আসতেছে ভিআই বাই 5 প্লাস ভি নট বাই 4 প্লাস ভি বাই 10 ইকুয়াল টু 0। আমি এখানে ভি এর মানটা এখন বসা দিব, ঠিক আছে। ভি এর মান বসা দিলে ভি আর ভি নট একটা রিলেশন চলে আসবে। তাহলে এখান থেকে ভিআই বাই 5 প্লাস ভি নট বাই 4 1/10 into v n minus 5/6 of v naught, 5/6 of v naught. Then the calculation করলে ultimately v naught by v আপনার আসবে হচ্ছে, আমরা যদি অ্যারেঞ্জ করেন v naught by v এর সমান আসবে হচ্ছে -3/5, ঠিক আছে। আচ্ছা, তার গেইনটা পাওয়া যায় সবসময় রাইট থেকে লেফটে আসলে ইজি আর কি। তারপর আসুন 6 নম্বর ম্যাথে। ওকে, তো 6 নম্বর ম্যাথে বলছে যে ফাইন্ড দ্য আউটপুট, মানে একটা গ্রাফ দিছে দেখেন ইনপুটে, যেটা 10 ভোল্ট পর্যন্ত উঠতেছে আবার নিচে নামতেছে, ঠিক আছে। দেখেন এই পজিটিভের এখানে কোনো রেজিস্ট্যান্স কানেক্ট নাই, সরাসরি পটেনশিয়াল কানেক্ট করছে। যখন এরকম সার্কিট দেখবেন যে সরাসরি পটেনশিয়াল কানেক্ট করা, রেজিস্ট্যান্স নাই, এবং এখানে একটা পটেনশিয়াল, এখানে একটা পটেনশিয়াল, দুই পটেনশিয়াল কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। একটা কিরকম আবার আউট মানে কোনো ফিডব্যাক রেজিস্ট্যান্স কানেক্টেড অ্যাকচুয়ালি, ঠিক আছে। কখন আর কি যখন ফিডব্যাক রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে না, তখন ভিনটটা হয় 12 ভোল্ট না হয় -12 ভোল্টটা শো করে। এটা কিরকম ভাবে হইতে পারে, যে ধরেন এটা এই জায়গাটা পটেনশিয়াল মনে হয় গেস করেন হচ্ছে ভি প্লাস, আর এই একটা পটেনশিয়াল গেস করেন ধরেন ভি মাইনাস। তো যখন যে নাম্বার কন্ডিশন হচ্ছে কি, যে মনে রাখবেন যে ভি প্লাস যদি গ্রেটার দেন ভি মাইনাস হয়, মানে আউটপুটে শো করবে হচ্ছে আপনার প্লাস, প্লাস মানে বেশি, বেশি মানে কি 12 ভোল্ট, ঠিক আছে। আর সিমিলারলি যখন ভি প্লাস লেস দেন ভি মাইনাস হবে, তখন যদি ভি মাইনাস বেশি, সেখানে ভি মাইনাসটা শো করবে -12, ঠিক আছে। তো দেখেন আমার গ্রাফটা একটু ফলো করুন, গ্রাফটা একটু প্রপার অবশ্যই যাবে। 10 ভোল্ট পর্যন্ত উঠছে, 10 ভোল্ট আসছে, এটা হচ্ছে আপনার 10। খেয়াল করেন এখানে কিন্তু ভিআইটা অ্যাকচুয়ালি আপনি ভি মাইনাসের সমান, কারণ এটা ভি মাইনাস দিচ্ছে, ভিআই ভিআইটা অ্যাকচুয়ালি ভি মাইনাসের সমান হয়ে যাচ্ছে। এবার দেখেন তো প্রথমেই যে স্টেটে এটা 0 থেকে 10 পর্যন্ত যে উঠতেছে, 0 থেকে 10 পর্যন্ত উঠা অবস্থা, ভোল্টেজটা অলওয়েজ, আচ্ছা ভি প্লাস এর ভ্যালুটা লিখতে হবে। ভি প্লাস এর ভ্যালুটা কিন্তু হচ্ছে আপনার -3 ভোল্ট, দেখেন নেগেটিভ সাইডটা কানেক্ট করা পজিটিভের সাথে -3 ভোল্ট, কারণ এটা যেহেতু 0 ভোল্ট, মানে এটা কি আসবে -3 ভোল্ট, ঠিক আছে। তাহলে ভি প্লাসটা যেহেতু -3 ভোল্ট, তাহলে এটা যদি খেয়াল করেন যে ভি মাইনাসটা হচ্ছে আপনার ভিআই, মানে এই ইনপুটটা প্রথমে 10 ভোল্ট পর্যন্ত যাচ্ছে, মানে 0 থেকে 10, মানে এটা 0 3 5 6 7 10, তো এটা তো অবশ্যই -3 থেকে এটা বড় একটা সংখ্যা। মানে এই কেসটাতে আপনি বলতে পারেন যে এখান থেকে এই পর্যন্ত এই পুরো কেসটাই হচ্ছে আপনার ভি মাইনাস গ্রেটার দেন কি ভি প্লাস, ঠিক আছে। মানে ইনপুটটা ভি প্লাস এর থেকে কি বেশি, মানে -3 ভোল্টের থেকে বেশি। যখন এরকম হয় তখন অ্যাকচুয়ালি কি আসে আউটপুটে, যদি এখানে আউটপুটে আপনি ড্র করি, আউটপুটে ড্রপ যেখানে একটা অলওয়েজ কি হবে -12 ভোল্ট হবে, যখন ভি মাইনাসটা বেশি থাকবে, মানে এটা -12 ভোল্ট। তাহলে এই যে আপনার এটা হচ্ছে -12 ভোল্ট,
পর্যন্ত -12 ভোল্ট দিলেন। দেন এখন আসেন এখানে, সিমিলারলি এখানে আমি এখানে ধরেন কোন একটা ডাটা আছে যেটা হচ্ছে আপনার -3 ভোল্ট। এইখানে এসে মানে বলতে পারেন যে ভি প্লাস আর ভি মাইনাসটা ইকুয়াল হবে, বাট এই এতটুকু রেঞ্জেও কিন্তু আপনার কি ভি মাইনাসটা ভি প্লাস এর থেকে বড়ই। কারণ কি এখানে -3 এর থেকে কম যেহেতু এগুলো, -3 কম মানে -2, ইনপুটের হলো -2 তো অবশ্যই -3 এর থেকে বড়। সো এতটুকু যদি গ্রাফটা, তার মানে 12 ভোল্টে কিন্তু আরো এক্সটেন্ড করবে, ঠিক আছে? এখানে আরো 12 ভোল্ট আরো এক্সটেন্ড করবে। তার মানে জায়গাটা যেটা এইটা আপনার কাটা, ঠিক আছে? এটা হাফ মানে 12 ভোল্ট পর্যন্ত আরো এক্সটেন্ড করে দিলাম। তো এরপরে যেটা হবে সিমিলার দেখেন এতটুকু পার্ট এসে জাস্ট এতটুকু পার্ট কিন্তু আপনার -3 থেকে কম, ইনপুটটা -3 থেকে আর কমে যাচ্ছে। তার মানে এখানে বলতে পারেন ইনপুটটা তো ভি মাইনাস লেস দেন ভি প্লাস, ঠিক আছে? তো এতটুকু জায়গায় এসে আপনার আলটিমেটলি আউটপুটটা যেহেতু ভি মাইনাসটা লেস দেন মানে ভি প্লাসটা বেশি, তো এখানে আউটপুটটা আপনার পেয়ে যাবেন এতটুকু রেসপন্স হচ্ছে +12 আচ্ছা, আবার +12 ভোল্ট। মানে এই এতটুকু জায়গায় যেহেতু ভি প্লাসটা গ্রেটার দেন ভি মাইনাস, সেখানে +12 ভোল্ট। তারপর সিমিলারলি এতটুকু জায়গা যেটা বাকি আছে এখানেও যেহেতু আমরা এই জায়গাটা সিমিলার জায়গা, তো এখানে এসে আপনি আবার -12 ভোল্ট একটু পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে এতটুকু অংশ কিন্তু পুরোপুরি সিমিলার, হ্যাঁ, ঠিক আছে? এখানে আপনি আবার একটা -12 ভোল্ট পাবেন। তাহলে এই ছিল গ্রাফটা, মানে গ্রাফটা হচ্ছে প্রথমে -12 ভোল্ট, দেন +12 ভোল্ট, দেন আবার কিছু অংশের জন্য আবার -12 ভোল্ট, ঠিক আছে? পুরো একটা সাইকেলে গ্রাফটা আউটপুট গ্রাফটা এই হচ্ছে। এরপরে পরের কোশ্চেনে 7 নম্বর কোশ্চেন। তাই 7 নম্বর কোশ্চেনে বলা আছে যে ভি নট ফাইন্ড ভি নট গিভেন আই ইজ ইকুয়াল টু 1 মাইক্রোঅ্যাম্পিয়ার আর ভি সমান বলা আছে 25 মিলি অ্যাম্পিয়ার। সরি, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, জায়গা এটা আসলে 25 মিলি ভোল্ট হবে, 25 মিলি ভোল্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার 25 মিলি ভোল্ট হবে। এটা আইস হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডায়োডের স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে? রিভার্স স্যাচুরেশন কারেন্টটা আছে। আমরা ডায়োডের কারেন্টের ইকুয়েশন কি জানি? ডায়োডের উপর কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হয়, সেই ভোল্টেজটা ভিডি ধরলাম, ঠিক আছে? ডায়োডের কারেন্ট ইকুয়েশন জানি আইডি ইকুয়াল টু আইএস টু দি পাওয়ার ভিডি বাই ভিটি -1, ঠিক আছে? এটা হচ্ছে আপনার থার্মাল ভোল্টেজ বের করার থার্মাল ভোল্টেজ দিয়ে দিচ্ছে, এটা আসলে ভিভি না, এটা আসলে আপনার হচ্ছে ভিটি, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছিল। তো ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ দিয়েছে 25 মিলি ভোল্ট, মানে এক কথা 0.025 ভোল্ট, ওকে? তো এটা ডায়োড কারেন্ট, তাহলে দেখেন ডায়োড কারেন্ট কোন দিকে ফ্লো হয়? এই দিকে না, এই ডিরেকশনে পাওয়ার বাইজ। সো এই ডিরেকশনে আপনার ডায়োড কারেন্টটা ফ্লো হবে, ওকে? ডায়োড কারেন্ট ফ্লো হয়ে এদিক দিয়ে তো কারেন্টটা যাবে না, সো এটাই কিন্তু আপনার সেই ডায়োড কারেন্ট আইডি। তার মানে আপনার নট এদিক দিয়ে এই ডায়োড কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিকে চলে যাচ্ছে। তো তাহলে ডায়োড কারেন্ট বলা, যেহেতু এখানে একটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে এটাও 0 ভোল্ট, এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, কারণ ডায়োড কারেন্টটা টাইপ টু লেফটে যাচ্ছে। তাহলে এখানে ডায়োডের কারেন্ট এখানে লিখতে পারেন আপনারা 0 মাইনাস ভিআই বাই কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স গুলো আছে কি বলবো আইএস পর ভিডি বাই ভিটি গুলো বসাবেন 0 টু কিছু পরে বসেন। ঠিক আছে? বিয়ার ভ্যালু ভোট দিয়ে দিতে বসাই দিতে পারো, তাহলে 1/100 বসে দিলাম 10^3। আইএসএ ভ্যালু দেখেন 1 মাইক্রোঅ্যাম্পিয়ার দেওয়া আছে, তো যেহেতু এটা আপনার মিলিতে আসছে কোডটা, আর এটা তো মাইক্রোতে, তো এটাকে মাইক্রোতে মিলিতে কমে 10^3 করে দিলাম আইএসএ ভ্যালুটা। মাইক্রো থেকে মিলিতে নিলাম, 1 মাইক্রোঅ্যাম্পিয়ার ইকুয়াল টু 10^3 মিলিয়ন। তারপর e টু দি পাওয়ার ভিডি বাই ভিটি মাইক্রোসফট, কাটাকাটি যাচ্ছে।
the calculation করে আসতেছে আপনার VD equal to সমস্যা হয় তাহলে দেখেন এখানে 1 to the power VT by VT minus 1 minus 1 টা পিছনে নিয়ে দেবো minus 1 is plus 2 equal to the power VT by VT ওকে তো দেখেন এখানে কি করব ln নিব হয় ঠিক আছে তাহলে ln 2 equal to ln to the power VT by VT ln নিলে কি হবে এই VT by VT পাওয়ারটা সামনে চলে আসবে আর ln মানে তো 1 হয়ে যাবে আলটিমেটলি এরকম থাকছে ln 2 equal to VT by VT VT সমান আসছে দেখেন টার্গেট হচ্ছে যে ভোল্টেজটা VT into ln 2 তাহলে VT গুলো বসা দেন 0.025 into ln 2 এটা ক্যালকুলেশন করলে আপনি পাচ্ছেন 0.01732 সামান্য ভোল্টেজ তবুও নিয়েন 0.01732 অনেকে এখানে মিস্টেক করে ভোল্টেজটা 0.7 ভোল্ট ধরে ফেলতে পারে বুঝছেন কিন্তু আসলে যেটা আইএসএফ হলো দিয়ে দিছে এবার থার্মাল ভোল্টেজ দিয়ে দিচ্ছে এটা ইন্ডিভিজুয়ালি বের করা বেটার 0.7 হলে দেখুন 0.7 আসে না 0.01732 ভোল্ট আসছে তো ভিডি পেয়ে গেছে আমার এখানে চাইছে আসলে অ্যাকচুয়ালি এখন ভিনো দেখেন এই জায়গাটা পটেনশিয়াল কিন্তু 0 ভোল্ট তাই না এই জায়গাটা পটেনশিয়াল হচ্ছে আপনার 0 ভোল্ট এই জায়গাটা পটেনশিয়াল 0 ভোল্ট তার মানে এখানেও পটেনশিয়ালটা 0 এটা যদি পটেনশিয়াল 0 ভোল্ট হয় তাহলে এই জায়গাটা পটেনশিয়াল কত হবে তাহলে ভিডি হবে সরাসরি সেটা আপনি পাচ্ছেন 0.0732 তাহলে দেখেন এখানে একটা কারেন্ট যাচ্ছে এদিকে তাই না ডাইডি ওকে ঠিক আছে তাহলে এই আইডিটাকে একটু বের করে নিলে ভালো হয় আইডি মানে কি 0 - vi বাই 100 তাহলে আইডি ইকুয়াল টু বলতে পারি কি আমরা এইখানে যেহেতু আইডি 0 - vi 0 minus plus 1 here one বসা দিলাম divided by 100 ওকে এটা আপনার আইডি ভ্যালু কি বলতে পারি আবার দেখেন এটাও তো আইডি এটাও তো আইডি যাচ্ছে মানে কি আইডি মানে কি হবে v0 minus vt divided by 4 minus vt divided by 4 তাই তো v0 ক্যালকুলেশন করলে vt মানটা এই যে v0 vt যে মানটা তুমি বসাই দিন v0 এর মান পেয়ে যাবেন আপনি হচ্ছে 0.0213 0.0213 বুঝতে পারছেন মানে জিনিসটা হচ্ছে এই দিক দিয়ে জাস্ট কারেন্টটা ফ্লো হয়ে যাবে আর ঠিক আছে ম্যাথ কোন জায়গা দিয়ে আমার জাস্ট ক্যালকুলেশনটা এই তো আচ্ছা ওকে তাহলে আমরা এর পরের ম্যাথে আসি 8 নম্বর ম্যাথ লাস্ট ম্যাথ এখানে v0 সমান বলা আছে দেখেন -10 v1 5 v2 dv2 বা 2 v3 dt মানে v3 টাকে ইন্টিগ্রেশন করতে বলছে v2 টাকে আপনার আবার ডিফারেন্সিয়েশন করতে বলছে তো এখানে যেটা করব অ্যাকচুয়ালি যে ডিফারেন্সিয়েশন কে করে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কি হয় ডিফারেন্সিয়েশন তাই না আবার ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বলতে পারেন যে ইন্টিগ্রেশন তো এখানে ইচ্ছা করলে ইন্ডাক্টর ইউজ করতে পারেন তো ধরেন আমি জাস্ট শুধুমাত্র ক্যাপাসিটর দিয়েই করব ঠিক আছে আবার ইন্ডাক্টর দিয়ে ট্রাই করতে পারেন বাসা দেখেন ক্যাপাসিটর দিয়ে মানে আমার ভোল্টেজ গুলো আসলে আবার সামাপো করতে হবে তো তার আগে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে সেটা হচ্ছে মুখস্থটা কিরকম দেখেন একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের বেসিক সার্কিটে কিরকম এটা আরএফ এটা ধরেন সাধারণত আর আচ্ছা ধরেন v0 তবে এটা ধরেন গ্রাউন্ডের সাথে কানেক্ট ঠিক আছে এখানে তো সরাসরি এটা যদি vi হয় তাহলে এটা সরাসরি v0 সমান কি বলা যায় মাইনাস rf বাই r ইনটু vi ঠিক আছে এটা ইনভার্টিং তো তারপর এর সাথে যদি আমি আরো কয়েকটা ইনপুট ধরেন অ্যাড করি তাহলে এর সাথে এই নোটটার সাথে আমি আরো কয়েকটা ইনপুট অ্যাড করে দিই ঠিক আছে মানে এটা v1 সিমিলারলি ধরেন এটা ধরেন v2 অ্যাড করে দিলাম যেগুলো অ্যাড করি এটা ধরেন আপনার যদি r2 হয় এটা ধরে r3 হয় তাহলে অ্যাকচুয়ালি ভোল্টেজ গুলা সব অ্যাড হয়ে যায় মানে মাইনাস rf বাই সেটা rf বাই r1 কি হবে vi ওটা কি আসবে মাইনাস rf বাই r2 মানে ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার বুঝতে পারো
করা করা লাগবে, মানে এইটা একটু বুঝতে করতে পারবেন না, তাহলে সার্কিটটা ড্র করতে পারবেন। আর বাই R3 অফ কি P3, ঠিক আছে, এরকম ভাবে অ্যাড হয়ে যাবে। আমরা এই কাজটাই করবো এখানে সার্কিটটা বানানোর সময়। করবো যে দেখেন যে আগে আগে এইটা আগে রেডি করি, এই সার্কিটটা, এই সার্কিট দুটো আগে রেডি করি, এইটাকে আগে অ্যাম্পলিফাই করে রেডি করে, এটাকে আগে অ্যাম্পলিফাই করে রেডি করি, দেন হচ্ছে আমরা ক্যাসকেড করে দিব সার্কিটগুলো। তো কিভাবে রেডি করবো, এটা মাইনাস, এখানে হচ্ছে ক্যাপাসিটর দেওয়া হবে প্রথমে, ডিফারেন্সিয়েশন করতে বলছে তো এখানে ক্যাপাসিটর, এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এখানে ধরেন একটা আউটপুট আসবে কিছু একটা, সেটা বললাম হচ্ছে নট ওয়ান, ঠিক আছে। তো এইখানে ইনপুটটা দেখেন যে V2 কে ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে এটা V2 ধরি, আর এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে লাগাই, এটা তো আপনার 0 ভোল্ট, এটা 0, এটা V2, তার মানে ক্যাপাসিটরের একটা হচ্ছে যে ভোল্টেজটা সেটা হচ্ছে VC সমান বলতে পারেন কি তাহলে V2। ক্যাপাসিটর একটা VC-টা কিন্তু এভাবে ধরে, এটা প্লাস এটা মাইনাস, VC সমান কি V2 মাইনাস 0, VC-টা V2 সমান হয়ে যায়। তো তাহলে ক্যাপাসিটর ভিতরে ধরেন যে কারেন্ট আছে সেটা হচ্ছে আইসি বের করার সূত্রটা কি, সি টিভি সি ডিভাইড বাই ডিটি, তাহলে সি ডিভিসি, ভিসি মানে কিন্তু অ্যাকচুয়ালি V2, এটা আমি বসা দিই V2, তাই V2টা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। তারপর হচ্ছে এই আইসি কারেন্টটা কিন্তু আমরা এই দিক দিয়ে যাবে, তাই না, এই আইসি কারেন্টটাকে যে দিক দিয়ে যাবে, এই এদিক দিয়ে তো কোনো কারেন্ট যায় না, আইসি কারেন্ট এই দিক দিয়ে যাবে, গিয়ে আর রেজিস্ট্যান্সের উপর দিয়ে চলে যাবে, তাহলে বলা যায় না আইসি মানে আবার বলা যাবে এই ভি নট জিরো, জিরো কিন্তু এবার বেশি, কারণ আইসিটা যেহেতু 0 থেকে ভি নট 1 এর দিকে যাচ্ছে, তার মানে এখানে 0 ভোল্টটা বেশি, মানে 0 মাইনাস ভি নট 1 দেখবে আর, এখান থেকে দেখেন আপনি ভি নট 1 পাচ্ছেন হচ্ছে, এখানে যে আইসির যে মানটা পাচ্ছেন এটা বসা দিই, ক্যাপাসিটর যে আইসিটা পাচ্ছেন এটা যদি বসা দিই, এটা আসছে সি ডিভি2 বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ভি নট 1 ডিভাইড বাই আর, ওকে, ভোল্টেজটা পেয়ে যাচ্ছে ভি নট 1 মাইনাস আর সি ডিভি2 ডিভাইড বাই ডিটি। এবারে দেখেন এই আরসির ভ্যালুটা মানে এমন হবে যাতে এটা কি 5 হয়, তার মানে আমার টার্গেটটা হচ্ছে যে আরসি সমান 5 করা, ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা আসবে 5 বাই আর, মানে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু যা নিব ক্যাপাসিটরের ভ্যালু 5 কে 8 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা, ওকে। তারপর আসেন এই ইন্ডাকশনের কাজটা একটু আলাদাভাবে করি, মানে আগে আলাদাভাবে সার্কিটগুলো ডিজাইন করি, ওকে। মানে এখানে কিন্তু আমরা আরসি যেহেতু 5 ধরছেন, তার মানে ওটা কিন্তু এরকম আসতেছে -5, মানে এখনো বলতে পারেন যে ইনভার্টিং হয়ে আসছে, তো আমার এখানে ইনপুটটা নন ইনভার্টিং করতে হবে, সেটা পরে করব। এখন দেখেন ইন্ডাকশনের যে পার্ট, আমি যদি ইন্টিগ্রেশনের পার্টটা বলি, ইন্টিগ্রেশনের পার্টটা কি, এই ক্যাপাসিটরটাকে যদি ফিডব্যাক ক্যাপাসিটর বানায় দেন আর রেজিস্ট্যান্সটা যদি এখানে ঢুকে দেন, তখন মনে রাখবেন সেটা হয়ে যাবে আপনার ইন্টিগ্রাল, ঠিক আছে। ক্যাপাসিটর, ক্যাপাসিটরটা এবার ফিডব্যাক ক্যাপাসিটর হবে প্লাস, এখানে ভোল্টেজটা এবার V3। সিমিলারলি দেখেন আবারও এটা 0, এটাও 0 ভোল্ট, ভালো কথা, এটা রেজিস্ট্যান্স আর, আর এই যে ধরেন ইন্ডাক্টর ভোল্টেজ প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিএল, ইন্ডাক্টরের ভোল্টেজ ভিএল, এখানে হচ্ছে আপনার কি প্লাস ভি নট ভোল্টেজ একটা পড়ছে, তাহলে দেখেন ভিএল আর ভি নটের মধ্যে একটা রিলেট করা যেতে পারে, এটা হচ্ছে যেহেতু এটা 0 ধরছেন, তাহলে এই জায়গাটা পটেনশিয়াল কি অ্যাকচুয়ালি মাইনাস ভিএল, তাই না, মানে মাইনাস ভিএলটা, কারণ এটা 0, ক্যাপাসিটর কিন্তু এভাবে মানে ইন্ডাক্টর এভাবে ধরতে হয়, যেহেতু আরেকটা এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা প্লাস আর মাইনাস, তাহলে এটা মাইনাস ভিএল সমান হয়ে যাবে কি আপনার ভি নট, ঠিক আছে। কিন্তু বলতে পারেন সরাসরি ভিএল না, সরি ক্যাপাসিটর ভিসি ধরা উচিত, সি ভিএল, এটা মাইনাস, তার মানে এখানে বলতে পারেন যে ভি নট ইকুয়াল টু মাইনাস সি ইকুয়াল টু মাইনাস ভি নট, ঠিক আছে। আমরা ক্যাপাসিটরের উপর দিয়ে যে কারেন্ট আছে সেটা যদি আইসি ধরি, তাহলে আবার আইসি সমান কি বলা যায়, আইসি সমান বলা যায় হচ্ছে সি ডিভি বাই ডিটি, সি ডি সি বাই
এটি ভিসি মানে কি জানি মাইনাস ভি নট, এখানে বসা দিই তাহলে মাইনাস সি ডিভি নট বাই ডিটি আসতেছে। ওকে, ঠিক আছে। এখন দেখেন এই আইসি কারেন্টটা কিন্তু আবার রেজিস্ট্যান্সের উপর দেওয়া যাচ্ছে, সেম এটাও আইসি। তাহলে এখান থেকে আবার বলা যায় না যে আইসি ইকুয়াল টু, বলতে পারছেন যে এটা এটা হাই পটেনশিয়াল, এটা লো পটেনশিয়াল, মানে ভি3 ডিভাইড বাই আর। এই যে আইসি মানটা বসাতে না যায় মাইনাস সি ডিভি নট বাই ডিটি ইকুয়াল টু ভি3 বাই আর। সিমিলারলি দেখেন আবার এই ডিটিটা অপাশে গেলে কিন্তু ইন্টিগ্রেশন হয়ে যাবে, তাই না? আমি ডিফারেন্সিয়েশনটা সরাই দিই এই জায়গা থেকে, অপাশে গিয়ে ইন্টিগ্রেশন হবে মাইনাস 1 বাই আর সি ভি3, ঠিক আছে, ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন সরা দিলে ডিফারেন্সিয়েশনকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, এখানে ডিফারেন্সিয়েশন উঠে গেল ভিটাটার কাছ থেকে, ভি3 তে ইন্টিগ্রেশন হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমার দেখেন আমার ইন্টিগ্রেশনের সামনে 2 আছে, তখন এখানে আমার টার্গেট থাকবে যে 1 বাই আর সি ভ্যালুটা 2 করা। তার মানে এখানে ক্যাপাসিটর ভ্যালু কত আসছে, তাহলে 1 বাই 2 আর। মানে আমি যে এখানে রেজিস্ট্যান্সটা দিব তখন 1 বাই 2 আর ক্যাপাসিটেন্স আমি এখানে বসাবো। এই যে দেখেন তাহলে এখান থেকে আউটপুট পেয়ে গেছে, এখান থেকে আউটপুট পেয়ে গেলাম। আরেকটা আউটপুট ইজিলি বানাইতে পারবেন না, এই দুটোকে ক্যাসকেড করবো মানে একসাথে কানেক্ট করে দিব। এটাকে ক্যাসকেড করে দিব, ঠিক আছে। তো ক্যাসকেড করার বুদ্ধিটা কি, সার্কিটে এরকম হবে, দেখেন আমি যে ক্যাপাসিটরের যে সার্কিটটা করছিলাম মাইনাস প্লাস হচ্ছে আপনার ক্যাপাসিটর প্রথমে এখানে নিয়েছিলাম, মনে পড়ে ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল, তাই না? ঠিক আছে, এই যে আগের স্লাইডে যেটা ছিল এই যেটা, দেখ সেটাই আবার ড্র করবো, এটা একটু ক্যাসকেড করে দিই। তাহলে রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা, ক্যাপাসিটরটা কি হবে, যে ক্যাপাসিটরের ভ্যালুটা আসবে আপনার কত আসছে, ক্যাপাসিটরের ভ্যালু আসছে 5 বাই আর, রেজিস্ট্যান্সের যে ভ্যালু ক্যাপাসিটর ভ্যালুটা সেটা 5 বাই আর, মানে এখানে 5 বাই আর বসে দিই, ঠিক আছে। আর হচ্ছে আপনার V2 ছিল ইনপুটটা, ওকে। আরেকটা নেন এবার, যেটা আরেকটাকে যে আমি ইয়ে করলাম মাইনাস প্লাস, এটা ইন্টিগ্রেট করলাম, সেটা একটা রেজিস্ট্যান্স ছিল, ক্যাপাসিটরটা এখানে লাগাই দিয়েছিলাম। এটা যদি আর ধরি, এখানে রেজিস্ট্যান্সের ক্যাপাসিট্যান্স ভ্যালু আসছিল 1 বাই 2 আর, দেখেন এই দুটোকে মানে একসাথে করবো, কিভাবে একসাথে করবো, অবশ্যই একটা রেজিস্ট্যান্স দিয়ে একসাথে করতে হবে, রেজিস্ট্যান্স দিয়ে একসাথে করে দিলাম, ঠিক আছে। একসাথে করে ক্যাপাসিটরের আরেকটা ক্যাপাসিটরের মাইনাস প্লাস এখানে নিয়ে নিলাম। এতে হবে কি, এই যে এখানে যে নেগেটিভ আউটপুট গুলো আসছিল সেগুলো এর ভিতর দিয়ে যাওয়ার সময় যোগও হবে, আবার ইনভার্টিং হয়ে যাবে, ঠিক আছে। আর ইনভার্টিং এ যে এই ইনপুটের এটা এটা ছিল আমরা V0 1, এখান থেকে আসছিল কি আমার বলতে পারেন যে V0 2, এখানে না V0 1টা, এখান থেকে এটা আসছিল V0 1, এটা আসছিল আপনার V0 2। তার মানে আসলে কি হচ্ছে যে এই আউটপুট আর এই আউটপুট গুলা এটা এখন ইনপুট হিসেবে কাজ করতেছে এই অপারেন্ডের জন্য, এই ইনপুটটা যোগ হবে। তো আরেকটা ইনপুট লাগবে, এটা ছিল দেখেন আরেকটা ইনপুট ছিল কি, আরেকটা ইনপুট এখানে সার্কিটে বলা ছিল -10 V1, আরেকটা লাগবে, ঠিক আছে। সেটা করবো কিভাবে, হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিব আবার, রেজিস্ট্যান্সটা আর ধরি, এটাও আর ধরলাম, রেজিস্ট্যান্স কানেক্ট করে এখানে লাগাতে, ঠিক আছে। ওকে, তো দেখেন এটাকে কিন্তু এই রেজিস্ট্যান্সের জন্য এখানে এর একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে, তাই না? এরও তো রেজিস্ট্যান্সের জন্য ফিডব্যাক, আমি রেজিস্ট্যান্স গুলো ইকুয়াল করলাম, এতে হবে কি আর কে আর দিয়ে ভাগ করলে 1 হবে, মানে V0 1ই পাবে সরাসরি, খালি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। সিমিলারলি আর কে আর দিয়ে ভাগ করলে V0 2 হবে সরাসরি, খালি কি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। কিন্তু এইটারে আমার আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, এটা এমনিতেই দেখবেন যে এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। তো ধরে সাপোজ এই রেজিস্ট্যান্সটা R1, হ্যাঁ, আর এখানে ইনপুটটা ধরেন হচ্ছে V1, তাহলে দেখেন তো এই আর আর R1, এই V1 এ কতটুকু মাল্টিপ্লাই করবে এই জায়গায় হিসাব করি, তাহলে আর ফিডব্যাকটা আর, আর যে রেজিস্ট্যান্স সিরিজ যেটা R1 ইনটু কি V1, মানে আর বাই R1 এর ভ্যালু কত দিতে হবে, তাহলে 10 নিতে হবে না, R1 এর ভ্যালু আসতেছে আপনার আর বাই, এই জায়গায় R1 টা হতে হবে কত, আর বাই 10, ঠিক আছে।
তাহলে এখানে আলটিমেটলি সামগ্রিক যে ভিনটটা পাবেন সেটা এখন মিলে গেল। দেখেন এখান থেকে যে আউটপুটটা সেটা ভিনট ওয়ান, সেটা এর জন্য ইনপুট, সেটাকে সে মাল্টিপ্লাই করবে কি আর বাই আর দিয়ে, মানে ওয়ান মাইনাস আর বাই আর দিয়ে, যে এতটুকু কেসে মাইনাস আর বাই আর অফ ভিনট ওয়ান। আবার এতটুকু কেসে যদি আপনি চিন্তা করেন, এতটুকু কেসে এও মাল্টিপ্লাই করবে কি দেওয়া, মাইনাস আর বাই আর অফ ভিনট টু। আবার এতটুকু কেসে যদি চিন্তা করেন এটাও কত করবে, মাইনাস আর বাই আর ওয়ান ভিনট ওয়ান। ঠিক আছে, এইভাবে টোটাল আমি ভিনটটা পাবো। তাহলে দেখেন ভিনট ওয়ানের যে মানটা পাইছি, ভিনট টু এর যে মানটা পাইছি, সেগুলো যদি বসাই দিই আপনি কিন্তু এরকম আসতেছে। এটা হচ্ছে 5 ডিভি টু, ভিনট ওয়ানের মানটা যদি বসাই দিই, ভিনট ওয়ানের মান কত ছিল, এটা ভিনট ওয়ানের মান মাইনাস 5 ডিভি টু বাই, ঠিক আছে, যদি বসাই দিই তাহলে দেখেন মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ডিভি টু বাই ডিটি প্লাস ইন্টিগ্রেশন টু v3 dt, ঠিক আছে, মাইনাস 10 ঠিক আছে। এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।